যুক্তরাষ্ট্র আর ইরানের উত্তেজনায় বারবার কেঁপে উঠেছে পুরো মধ্যপ্রাচ্য। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানের সামনে স্পষ্ট দুটি শর্ত ঝুলিয়ে দিয়েছেন, হয় একটি সম্মানজনক চুক্তি করুন, নতুবা নিঃশর্ত আত্মসমর্পণ। ট্রুথ সোশ্যালে দেওয়া এক তীব্র ও আক্রমণাত্মক পোস্টে ট্রাম্প অভিযোগ করেছেন যে ইরান একদিকে আলোচনার জন্য গোপনে আকুতি জানাচ্ছে, অন্যদিকে প্রকাশ্যে কোনো আলোচনাই চলছে না বলে মিথ্যাচার করছে। বিশ্বের অন্যতম প্রধান তেল পরিবহনের রুট হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে দুই দেশের মধ্যে এই বিরোধ চরম রূপ নিয়েছে। ইরানের পক্ষ থেকে দাবি করা হয়েছিল যে এই প্রণালী তেহরানের কড়া নিয়ন্ত্রণে পরিচালিত হবে, কিন্তু ট্রাম্প এই দাবিকে সরাসরি উড়িয়ে দিয়ে বলেছেন হরমুজ প্রণালী এখন পুরোটাই যুক্তরাষ্ট্রের নৌবাহিনী এবং এক অভেদ্য স্টিল ওয়ালের পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। মার্কিন প্রেসিডেন্টের সাফ কথা, আমেরিকার অনুমতি ছাড়া এই পথ দিয়ে ইরানের দিকে একটি পাতাও নড়বে না। যতদিন না একটি চূড়ান্ত চুক্তি বা তেহরানের মোট আত্মসমর্পণ সম্পন্ন হচ্ছে, ততদিন এই কঠোর অবরোধ বজায় থাকবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। ঠিক এর আগের দিনই ট্রাম্প দাবি করেছিলেন যে উপসাগরীয় মিত্র দেশগুলোর অনুরোধে তিনি ইরানের ওপর দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় সামরিক হামলা থেকে শেষ মুহূর্তে সরে এসেছেন। কাতার, সৌদি আরব বা সংযুক্ত আরব আমিরাতের শীর্ষ নেতাদের অনুরোধে এবং গোপন এক ইরানি দূতের সঙ্গে আলোচনার পর তিনি কূটনীতিকে আরও একটু সুযোগ করে দিতে চেয়েছেন। ট্রাম্পের ঘোষণা অনুযায়ী সোমবার বিকেলে দুই পক্ষের মধ্যে এই উচ্চ পর্যায়ের আলোচনা শুরু হওয়ার কথা ছিল, কিন্তু তেহরান ট্রাম্পের এই আলোচনার দাবিকে পুরোপুরি ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন যে যুক্তরাষ্ট্রের সঙ্গে বর্তমানে তেহরানের কোনো ধরনের সরাসরি বা পরোক্ষ আলোচনা চলছে না। ইরান জানিয়েছে ওমানের মধ্যস্থতায় কেবল হরমুজ প্রণালী নিয়ে একটি সামরিক নিরাপদ নৌ চলাচলের রুট তৈরি করার বিষয়ে কিছু কথাবার্তা চলছে, যার সঙ্গে আমেরিকার কোনো বৃহত্তর ভূ রাজনৈতিক চুক্তির দূরতম সম্পর্কও নেই। একদিকে মার্কিন প্রেসিডেন্টের হুমকি ভরা আলটিমেটাম, আর অন্যদিকে তেহরানের দ্ব্যর্থহীন অঙ্গীকার। সব মিলিয়ে পারস্য উপসাগরের বুকে ফের যে কোনো মুহূর্তে বড় কোনো সংঘাতের কালো মেঘ ঘনীভূত হয়ে উঠতে পারে।